এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি হচ্ছে রোস্ট কিভাবে রান্না করতে হয়, তো সেভাবে আসছি। তো আমরা প্রথমে একটা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি, তো তারপরে লবণ হলদি মাখিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো আমাদের মশলা আইটেমগুলো রেডি আছে। তো এখানে আদা, পেঁয়াজ, রসুন সব কিছুই আছে, সব ধরনের মশলাই আছে, ঘি আছে, কিশমিশ আছে, লবঙ্গ আছে এবং গরম মশলা আছে সাথে। তো কাঁচা ঝালও আছে। তো আমাদের রাঁধুনি আছে ফরিদ ভাই, তো সে কিন্তু মুরগিটা ভাজছে। তো অবশেষে আমরা পেঁয়াজটা নিয়েছি, পেঁয়াজটা কিন্তু বাদামি করে নেব। তো বাদামি করতে চাইছি। তো রাঁধুনি কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করে। তো আমাদের সব মশলাই কিন্তু একে একে তৈরি করা আছে। তো আসলে আমরা ভিডিওটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমরা এখন প্রথমে দিচ্ছি আদা, তো তারপরে কিন্তু মিশিয়ে নিলাম রসুন। তো আমরা কিন্তু মশলাটা একটু বাদামি করে নিচ্ছি, হালকা নাড়াচাড়া করতে হবে। তো আমাদের আসলে তেজপাতা দিয়ে হচ্ছে 4-5টা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করবে, যাতে একটু গ্রানটা ভালো লাগে। এবং যে গরম মশলা, সব ধরনের মশলাই কিন্তু আছে, জিরা, এলাচ, সব ধরনের মশলাই কিন্তু আছে। তো এখন দেখা যাচ্ছে কিন্তু কালো কালো, কিন্তু অবশেষে লাস্টে দেখা যাবে লাল। তো এটা আমি একটু রাঁধুনির মতো রান্না করার চেষ্টা করছি। তো দেখছি যে আসলে মাংস এই মশলাটা ভুনা হয়েছে কিনা। তো অবশেষে মশলাটা ভুনা হয়েছে। তো এর পরবর্তীতে ফরিদ ভাই নিয়ে আসছে জিরা। আমরা এখন ঢেলে দিলাম কাঁচা ঝাল ব্লেন্ডার করা, সব কিছু কিন্তু ব্লেন্ডার করে নেবেন। এবার দেবো কাঁচা আস্ত ঝাল। তো এরপরে দেবো কিশমিশ কিছুটা, যাতে ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করতে থাকতে হবে। তো আমরা পরবর্তীতে দিয়ে দিচ্ছি একটু টেস্টি সল্ট এবং শুকনো জলের মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু, যার যেমন প্রয়োজন, আসলে যে যেমন খায় ঝাল তেমনটা। তো এর পরবর্তীতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে কিছুটা কিন্তু লাল হয়ে আসছে। তো একে ধাপে ধাপে কিন্তু সব ধরনের মশলা আমরা দিয়ে যাচ্ছি। এবার দিচ্ছি একটু টেস্টি সল্ট কিছুটা পরিমাণ, দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো আসলে আমরা প্রবাসী, খেতে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি। তো এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ব্লেন্ডার করা। তো আমরা আইটেম করেছি 40 জনের। তো এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল এবং টক দই দিয়েছি আমরা 100 গ্রাম মতো। এরপরে পানি দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম এবং দিলাম কাজু বাদাম গুঁড়ো করা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো এর পরবর্তীতে ঢেকে দেবো 10 মিনিট মতো। তো অবশেষে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে দিয়ে দিলাম লবণ যতটুকু প্রয়োজন। এবার দিচ্ছি চিকেনগুলো। তো চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা লাগে। তো এর পরবর্তীতে দিচ্ছি আমরা চিলি সস, তার ঝালের সস লালটা, যাতে খেতে আরও একটু সুস্বাদু লাগে। তো আমরা একটা সসের থেকে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। এবং দিচ্ছি টমেটো সস, আমরা বেশিরভাগটাই দিয়েছি যাতে আরও একটু সুস্বাদু হয়। তো দিয়ে আমরা কিন্তু ভালো করে নাড়াচাড়া করবো, যাতে প্রত্যেকটা রোস্টের গায়ে লাগে। তো আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি 5-10 মিনিটের জন্য। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের রোস্টটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। তো এর পরবর্তীতে একটা জিনিস এখনও বাকি আছে, দুধটা আমরা একটু পরে দিব। তো এই যে ভালো করে নাড়াচাড়া করছে ফরিদ ভাই। তো এই যে আমরা দিয়ে দিচ্ছি দুধ, আপনারা যে কোনো দুধই দিতে পারেন, সমস্যা নাই, কিছুটা পরিমাণের। পরবর্তীতে আমরা কিন্তু আরেকটু দিব গুলায়ে। তো এই যে আমাদের জাফর, তো এই যে দুধটা কিন্তু গুলিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো অবশেষে আমাদের রোস্টটা কিন্তু রেডি। তো জাফর মিয়া লাস্ট ফিনিশিংয়ে